নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানি আজকে ব্লগটি শুরু করছি। তো আমরা এখন মহারাষ্ট্র থেকে গুজরাটে যাচ্ছি। তো গুজরাটে কি কি দেখবো, কোথায় কোথায় যাব, তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। আমরা তো গুজরাটে পৌঁছালাম, আর কোথায় কোথায় যাচ্ছি তো দেখো। মাঝপথে এই আশ্রমে আমাদের সবাই একটু বিশ্রাম নিয়ে নেওয়া হলো। তারপরে তো আমাদের গাড়ি আবারও ছেড়ে দিয়েছে। তো আমাদের একটা হোটেলের মধ্যে গাড়িটা রেখে আর আমরা স্নান টান সেরে নিয়ে আমরা তো বেরিয়ে পড়লাম ঘুরতে। তো আমরা দ্বারকায় এসে পৌঁছেছি, আর দ্বারকায় সাইডে যেসব মন্দিরগুলো আছে আমরা ঘুরছি। তো এটা হচ্ছে বড় শিব মন্দির। তো এখানে আমি আরেকবারও এসেছিলাম, তো অন্যরকম ছিল। এখন খুব সুন্দরভাবে মন্দিরটাকে সাজিয়ে গুছিয়ে করেছে। তো এটা দেখতে থাকুন। আর একটা অন্য মন্দিরে এসে গেছি। তো এই মন্দিরটাও সমুদ্রের ধারে, তো খুবই ভালো লাগছে, তোমরা দেখো। আর দ্বারকায় এই যে মন্দিরটা ঢুকছি, এই মন্দিরটা হচ্ছে নারায়ণ স্বামীর মন্দির। তো
তো দেখো খুব সুন্দর মন্দিরটা, ভিতরটা তো খুব সুন্দর, আর এই মন্দিরটাও সমুদ্রের কাছে। এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে, দেখছি যে সমুদ্র দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা তো দ্বারকার মন্দিরে এসে গেছি, যে দ্বারকার মেন মন্দির কৃষ্ণ দ্বারকাধীশ, দ্বারকার রাজা হয়েছিল কৃষ্ণ। তা সেই মন্দিরে আমরা এসে গেছি। তো মন্দিরের ভিতরে তো ফোন নিয়ে যেতে দেবে না, এই পর্যন্তই দেখালাম। আর মন্দির থেকে বেরিয়ে এসছি ঠাকুর দেখে, আমরা কৃষ্ণ রাজা কৃষ্ণ দর্শন করে দ্বারকাধীশকে আমরা দেখে আর বেরিয়ে আমরা একটু সমুদ্রের ধারে যাচ্ছি। সমুদ্র থেকে দেখা যাচ্ছে মন্দির। তারপরে তো সমুদ্র থেকে আমরা বেরিয়ে আমরা ওইখান থেকে চলে এলাম। আসার পথে তো গরু দেখো, এখানে তো রাস্তাঘাটে এত সুন্দর গরু, চারিদিক গরু, আর গরুকে খুব এরা ভালোবাসে, যত্ন রাখে, ঘাস খেতে দিচ্ছে। তো অনেক গরু চলে আসছে। তো বন্ধুরা, পথে দেখতে পেলাম একদল গুজরাটি, তারা পুজো দিতে যাচ্ছে। তো বন্ধুরা, এই পর্যন্তই, দেখা হবে অন্য ব্লগে। বা